জয় শ্রীরাম। রামায় রামচন্দ্রায় রামায় ভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় চিতায় পতয়ে নমো নমো নমো। জয় শ্রীরাম। শ্রীরাম কথা কীর্তন চ্যানেল হইতে আমি দেবাশিস অধিকারী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দেবেন। আমি পূর্বে বলেছিলাম যে কৃত্তিবাসী রামায়ণ সম্পূর্ণ আপনাদের কীর্তন করে শোনাবো, তা সম্ভব হয়নি কিছু গোলযোগের জন্য। আমি আজ হতে আবার এই কৃত্তিবাসী রামায়ণ প্রথম থেকে আপনাদের শোনাবো। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন নিশ্চয়ই আমি পারব। তা আপনাদের সবাই আশীর্বাদ নিয়ে আজ আমি প্রথম শুরু করছি আদিলীলা। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতার, অযোধ্যা ছাড়িল রামচন্দ্র, দিয়ে ভরতকে রাজ্যভার। অনন্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধাতে বালি বদার সুগ্রীব মিলন। সুন্দরা কাণ্ডেতে সেতু করিল বন্ধন, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে নিধন। উত্তরা কাণ্ডেতে হলো কাণ্ডেরও বিশেষ, মরদুঃখে মা জানকী লীলা করলেন শেষ। সপ্তকাণ্ড রামায়ণ যেন ভাই অমৃতের সুধা, এক বিন্দু পান করিলে কারো লাগে না ভব ক্ষুধা। আজকে গাইব আমি মধুর রামায়ণ, সূর্য বংশ কিভাবে হয় করিব বর্ণনা। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি, ওরে মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না যে প্রিয়, তুমি আমার জীবনে জানো না, তুমি জানো না। ও যেমন আলুলো দল ফুলে পাই, মৃদুল মৃদুল ভাই, ফুল বনে ফুলকে ও যেমন আলুলো দল ফুলে পাই, মৃদুল মৃদুল ভাই, ফুল বনে ফুলকে ও সেই মধুর কবিরতে বসিয়া তোমারই সাথে, আমি করেছিলাম সে জমিনি যাপনা। তুমি চলে গেলে আমায় গেলে, কি আগুন বুকে জেলে, একদিন দেখতে এলে না। ও তুমি চলে গেলে আমায় গেলে, কি আগুন বুকে জেলে, একদিন দেখতে এলে না। তোমায় পেলে দুঃখের লুকিয়ে দেখাইতাম বক্র ছিলে, ওরে বুকের দলা মুখে বলা চলে না। তুমি
দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়া নইয়া তুলব তাহলা ও যেমনে কাষ্ট চলে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়া নইয়া তুলব তাহলা সেই বিরহের অন্তরে তোলে বিনা কাষ্টে আগুনে জ্বলে বিরহের অন্তর তোলে বিনা কাষ্টে আগুন জ্বলে বলে বলে গেলে সেই আগুন নেবে না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না ওই আমি জনমে জনমে খিচি অর্থে মনোজ বুমে খুঁজে বেড়াই তোমারি ঠিকানা ওই আমি জনমে খিচি অর্থে মনোজ বুমে খুঁজে বেড়াই তোমারি ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোখ আসবে কি জীবনে গো পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে আমার বুকে রইল ব্যথা ভরা বেদনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না এই আসরে আছেন জানা জ্ঞানী ভক্তজন সূর্য বংশে বিলাজি আমি অনুরোধে বন্ধ ওরে সূর্য দেবের পুত্র ভাই মন্ডু দেব ভাই তার পুত্র বান্দাতা সর্বলোকে কয় ওরে বান্দাতার পুত্র ভাই রে মুজু কুন্দ হয় তার পুত্র পৃথ্বীরাজ সর্বজনে কয় ওরে পৃথ্বীরাজের পুত্র ভাই রে দীক্ষা পূজে হয় এখন আমি দিলাম ভাই রে তাদের পরিচয় পরীক্ষাপুর পুত্র ভাই রে সন্ধ্যা হয় তার পুত্র রাজ্যভক্ত সকলেতে কয় রাজ্যভক্তের পুত্র ভাই রে হয় যে ছন্দ তার পুত্র বন্ধ ভাই রে বলি সবার ধারে চন্দ্রের পুত্র ভাই রে হরি বীজ হয় ওরে তার পুত্র হারিতে নামে সর্বজনে পায় ওরে হারিতে পুত্র ভাই রে হরিশ্চন্দ্র আপনারা শুনলেন যত জ্ঞানী গুণী মান্য এই যে হরিশ্চন্দ্র রাজা যার দানের জন্য জগৎ সংসারে বিখ্যাত তার মতো দানি নাই এ তিন ভুবনে দানের জন্য চলে গেল ওই না স্বর্গ দানে ধন্য হরিশ্চন্দ্র সর্বজনে জানে আর দানে ধন্য হয়ে তিনি গেল ওই না স্বর্গপুরে এই যে হরিশ্চন্দ্র তিনি কি করেছিলেন রাজ্য পাট সিংহাসন মুনির করে অর্পণ করে রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেল দক্ষিণা দিতে পেরেছিল 7 দিন সময় নিয়েছিল যে 7 দিন পরে তাকে দক্ষিণা দেবে তাই 7 দিন গত হয়ে যায় মহামণি বিশ্বামিত্র তার সামনে গিয়ে দাঁড়ায় হরিশ্চন্দ্র আজ সপ্তম দিবস দক্ষিণা দাও হ্যাঁ মুনিবর আজকে 7 দিন তবে এখনো তো গত হয়নি যদি গত হয়ে যায়
তাহলে আপনি আমাকে বলবেন, এখনো অনেক সময় আছে। বেশ, অপেক্ষা করলাম আমি। কিন্তু 7 কোটি স্বর্ণ মুদ্রা কে দেবে? দেখছি এক বাজারে দাসদাসী কিনছে, তাই শৈবাকে তার স্ত্রী বিক্রয় করলেন 3 কোটি স্বর্ণ মুদ্রা, আর 4 কোটি জোগাড় করতে পারছে না। তাই 3 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বলছে, মহাবলী, এই যে আপনি 3 কোটি স্বর্ণ মুদ্রা আমি আপনাকে জোগাড় করে দিচ্ছি, আপনি নিন। হরিশ্চন্দ্র, 3 কোটি দিয়ে কি হবে? তুমি তো আমাকে বলেছ যেরকম দানে 7 কোটি স্বর্ণ মুদ্রা হতে পারে, তবে 3 কোটি কেন আমাকে দিচ্ছ? মহাবলী, নিজের স্ত্রী শোভাকে বিক্রয় করে এই 3 কোটি আমি স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি, আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কেন হরিশ্চন্দ্র? স্ত্রীকে বিক্রয় করতে পারো, নিজে কেন বিক্রয় হচ্ছে না? হ্যাঁ মুনিবর, ঠিকই বলেছেন, আমি কেন নিজে বিক্রয় হচ্ছি না? এই বলে হরিশ্চন্দ্র বাজারে গিয়ে বলছে, কি আছো তোমরা, দাস কিনবে? কালিয়াদম সে সামনে এসে দাঁড়ালো। তুমি দাস হতে পারবে? হ্যাঁ, আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজ আমি আপনাকে করে দেখাবো। বেশ, এই যে আমার যষ্টি দেখছো, যদি এর 7খানা বাড়ি তুমি সহ্য করতে পারো, তবে ভাবো তুমি আমার কাজ করতে পারবে, নইলে নয়। তোমাকে আমি কিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আপনি আমাকে 7খানা আঘাত করুন, নিশ্চয়ই আমি পারবো, তবে আপনি আমাকে কিনবেন তো? যদি 7খানা আঘাত, এই যষ্টি দেখছো, যদি সহ্য করতে পারো, তবে তোমাকে আমি কিনতে পারি, নইলে না। তোমার দক্ষিণা কত দিতে হবে? আমাকে 4 কোটি স্বর্ণ মুদ্রা দিলেই হবে। 4 কোটি? কিন্তু অনেক বলছো। বেশ, তবে সামনে দাঁড়াও, যদি সহ্য করতে পারো তবেই আমি তোমায় কিনব। এক এক করে 7খানা বাড়ি মারল। হরিশ্চন্দ্র তা সহ্য করলেন, আবার তাকে 4 কোটি স্বর্ণ মুদ্রা দেয়। মুনিকে দিয়ে হরিশ্চন্দ্র ওই কালিয়াদমের সঙ্গে চলে যায় শ্মশান ঘাটে। দানে ধন্য হরিশ্চন্দ্র জগৎ মাঝারে, দানের জন্য চলে গেল রাজা ওই না স্বর্গপুরে। হরিশ্চন্দ্রের পুত্র ভাইরে রোহিতাস্য হয়, রোহিতের পুত্র দিলীপ তারে কয়। রোহিতের পুত্রকে দিলীপ রাজন, তার মতো ভক্তরাই ভাই অবনী মণ্ডলে সচক্ষে দেখেছিলেন শ্যামকলে পরে। এই যে দিলীপ রাজা, এর মতো ভক্ত রাজা কেউ ছিল না। তিনি সচক্ষে নারায়ণকে দেখেছিলেন। কিভাবে দেখলেন? তবে একবার তার ঘুমাদি শুনুন। একদিন সভা করে বসে আছে দিলীপ রাজন। অকস্মাৎ এক ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে বলছে, মহারাজ, আপনার কাছে আমি এসেছি প্রার্থী হয়ে, আপনি আমাকে আশ্রয় দিন, আনলে আমাকে একটি বাঘ আমাকে খেয়ে ফেলবে। আমার কাছে আশ্রয় চাইছেন ব্রাহ্মণ? অবশ্যই আমি তোমাকে আশ্রয় দেব, কিন্তু বাঘ কোথায়? বাঘ তো আমি দেখতে পাচ্ছি না। রাজন, বাঘ পিছনে আসছে ছুটে, আমি ভয়ে আপনার কাছে এসেছি। আমি শুনেছি আপনার মতো এরকম ধার্মিক রাজা আর বলবান রাজা কেউ নেই, তাই আমাকে রক্ষা করতে পারে একমাত্র আপনি। যদি আমাকে রক্ষা করেন তবে আমার জীবনে আমি বাঁচি, তাহলে এই বাঘ আমাকে করিবে ভক্ত। ব্রাহ্মণ, তোমার কোনো ভয় নেই, তুমি আমার আসনে বসো। এর মধ্যেই বাঘ এসেছে। শোনো 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 তুমি দিলীপ রাজন, ওই ব্রাহ্মণকে ছেড়ে দাও রাজা, গরিব ভক্ত। রাজা, তুমি
তুমি ওই ব্রাহ্মণকে ছেড়ে দাও, আমি ভক্ষণ করব। ও যে আমার শিকার। বাঘ, বাঘ যে কথা বলে আমি তো কোনোদিন শুনি নাই। তুমি বাঘ না অন্য কেউ? মহারাজ, বাঘে কথা বলতে পারে, বলে না, তবে আমি কথা বলতে পারি। ওই যে ব্রাহ্মণ আমার শিকার, তুমি আমাকে আমার কাছে দাও, আমি ভক্ষণ করব। কারণ আমি বহুদিন ধরে আমি ভক্ষণ করি না, তাই অনেকদিন পরে এই ব্রাহ্মণকে আমি শিকারে পেয়েছি, তাই ওকে আমি ধরেছি। তুমি ওকে বাঁচাতে পারবে না। বাঘ, আমি দেশের রাজা। আশ্রয়হীনকে আশ্রয় দিতে হয়, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হয়, আর যে অভয় চায় তাকে অভয় দিতে হয়। ও আমার কাছে অভয় চেয়েছে, তাই আমি ওকে অভয় দিয়েছি। আমি তো ব্রাহ্মণকে ছাড়তে পারবো না। বাঘ, আমি যে ভুকা। বাঘ বলছে আমি যে ভুকা, আমি অনেকদিন আহার করি না। তুমি আমার আহার কি করে তুমি কেড়ে নিতে পারো? রাজন, তুমি এইবার এই কথা স্মরণ করো। বাঘ, জানি তুমি মিথ্যা কথা বলো না, তুমি অনেকদিন আহার করো না, কিন্তু বাঘ, তুমি যে আমার কাছে অভয় চেয়েছে, এই ব্রাহ্মণকে আমি কি করে তোমার হাতে ছেড়ে দিই? তাকে তো আমি কথা দিয়েছি যে তার কোনো ভয় নেই, তাকে আমি রক্ষা করব। বাঘ, একটা কথা শোনো, তুমি শত শত হস্তি চাও, তোমায় আমি খেতে দেবো, তোমার যা আহার। শত শত ঘোড়া চাও, তা আমি তোমায় খেতে দেবো, কিন্তু ব্রাহ্মণকে দিতে পারবো না। শোনো রাজন, আমি হাতি ঘোড়া কি বনে পাই না, কিন্তু আমার স্বাদ হয়েছে বহুদিনের যে মানুষের মাংস। তাই এই ব্রাহ্মণকে আমি দূর থেকে তাক করে বসে আছি এবং শিকার করবো বলে ধরেছি। তুমি একে আমার হাতে তুলে দাও, আমি অন্য মাংস খাবো না। মহারাজা পড়লেন বিপদে। এদিকে ব্রাহ্মণকে অভয় দিয়েছে, আর এদিকে বাঘ না খেয়ে আছে, কি করবে? তাই দিলীপ রাজা বলছে, বাঘ, এর কি কোনো বিধান নেই, বিহিত নেই, যে যার বিনিময়ে তুমি এই ব্রাহ্মণকে ছেড়ে দিতে পারো? ও রাজা, তাই নাকি? বেশ, তোমার কথাই আমি রাখবো, তবে একটা শর্তে। তুমি যদি তোমার দেহের অংশ আমি যা যা চাইবো তা যদি কেটে দিতে পারো, আমি সেই মাংস খাবো, নচেত নয়। তবে আমি ব্রাহ্মণকে খাবো না। আর একটা কথা, যদি কাঁদতে গিয়ে তোমার চোখে জল পড়ে, তবে কিন্তু আমি ভক্ষণ করবো না। তুই ভালো করে বুঝি না? ঠিক আছে বাঘ, তাই হবে। আমার অঙ্গের মাংস তোমাকে আমি খেতে দেবো, তুমি যাহা চাইবে, তবে আমার চোখে জল গড়াবে না। বলে এত বলি রাজা তখন ছুরিকা হস্তে নিল। এত বলি রাজা তখন ছুরিকা হস্তে নিল। নিজের অঙ্গের মাংস তখন কাটিতে লাগিল। নিজের মাংস তখন কাটিতে লাগিল। মাংস কেটে মহারাজা বাঘে খেতে দেয়। মাংস কেটে মহারাজা বাঘে খেতে দেয়। আনন্দেতে বাঘ তখন মানুষের মাংস খায়। আনন্দেতে বাঘ তখন মাংস কেটে খায়। মহারাজ, আমি বলেছি যা যা আমার মনে স্বাদ আছে সেই সব মাংস কেটে দেবে। হ্যাঁ বাঘ, আমি বলো তোমাকে আমার কোন জায়গার মাংস দিতে হবে? বাহুর মাংস দাও। এত বলি ছুরি তখন বাহুতে ধরিল। আর একটা বলি ছুরি তখন বাহুতে ধরিল। বাহুর মাংস রাজা তখন বাঘে খেতে দিল। বাহুর মাংস রাজা তখন বাঘে খেতে দিল।
মাংস দেব? তোমাকে আমি চালুর মাংস, বুকের মাংস, বাহুর মাংস দিলাম। আর তোমার কি স্বাদ আছে? তোমার গালের মাংস দাও, ওটা খুব নরম। এত বলি ছুরিকা তখন গালেতে বসায়, এত বলি ছুরিকা তখন গালেতে বসায়। গালের মাংস তুলে দিল বাঘের মুখে তাই, গালের মাংস তুলে দিল বাঘের মুখে তাই। এবার গালের মাংস যখন বাঘের মুখে তুলে দিল, বাঘ তো আনন্দে খাচ্ছে, কিন্তু দিলীপ রাজার মনে ভয় হল যে আমার এই চোখ দুটি বাঘ যদি চায়, তাহলে তো আমার চোখ দুটো তুলে দিতে হবে, তাহলে তো আমার হরিদর্শন হবে না। তাই দিলীপের চোখ দিয়ে জল গড়াচ্ছে। বাঘে মাংস খায় আর আরে আরে চাই, মাংস খায় আর আরে আরে চাই। বাঘে মাংস খায় আরে 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 চাই, মাংস খায় আর আরে আরে চাই। চোখে পিতারে জলে যে গলায় মাংস খায় আর আরে আরে চাই। তোকে কিতার জ্বলছে গড়ায় মাংস খায় আর আরে আরে চাই। বাঘ মাংস খাচ্ছে আর রাজার চোখের দিক তাকাচ্ছে, দেখছে রাজার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই যে রাজু, তুমি আমায় কথা দিয়েছিলে চোখ দিয়ে জল বেরাবে না, তবে তোমার চোখে জল কিসের কারণ? আমি তো তোমার মাংস খেয়ে আমার উদর পূর্ণ হবে না, আমি কিন্তু ব্রাহ্মণকে অবশ্যই ভক্ষণ করব। বাঘ, এ আমার কষ্টের অস্ত্র নয়, তাহলে কিসের অস্ত্র? তুমি নিজের অঙ্গ কেটে সহ্য করতে পারছো না, এই কষ্টের জন্য তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। না বাঘ, এই আমার কষ্টের অস্ত্র নয়, তবে বাঘ, এই যে আমার বিরহের অস্ত্র। কিসের বিরহ? যে আমি হরি তো আর দর্শন করতে পারবো না। যখন আমার অন্তিম সময় হবে, তুমি যদি আমার চোখ দুটি চাও, তাহলে তো আমার পরিদর্শন হবে না। তাই বলছি বাঘ, তুমি আমার কথা নাও। সর্বঙ্গ খেয় রে বাঘ, না রাখিও বাকি। সর্বঙ্গ খেয় রে বাঘ, না রাখিও বাকি। ওরে সর্বঙ্গ খেয় রে বাঘ, না রাখিও বাকি। যাবতীয় মাংস খেতে যাও, আমি অম্লায় বদলে তোমাকে খেতে দেবো, কিন্তু বাও শুধু হরি দর্শন জন্য আমার এই আখি দুটি তুমি বাকি রেখো। আমার আখি দুটি বাকি রোখে, বাকি রেখো হে। আখি দুটি বাকি রেখো হে। সময় যেন তারে দেখি, আখি দুটি বাকি রেখো হে।
রাখি তুমি বাকি রেখো অন্তিম সময় হরি দেখি আঁকি দুবার বাকিরা কহে অন্তিম সময় হরি দেখি আবার এই বাসনা আমার মনে সময় হরি দেখি এই বাসনা আমার মনে রাখি দুটি পা বাকি রাখে আমার আঁকি দুবার বাকি রে কহে যখন এই কথা দিলীপ রাজা বললেন তখন ব্রাহ্মণ নিজ নারায়ণ মূর্তি ধারণ করলেন। রাজা, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট, বলো তুমি আমার কাছে কি বর চাও। প্রভু, তুমি সাক্ষাৎ আমায় দিচ্ছ দর্শন, আমার মতো অভাজন তোমার এত কৃপা, তবে প্রভু আমার বংশে তুমি করো জন্মগ্রহণ। তথাস্তু রাজা, তোমার এই সূর্য বংশেই আমি জন্ম নেব, আমি তোমায় অঙ্গীকার করে গেলাম। তাহলে এ হলো দিলীপ রাজা, যার ভক্তিতে ভগবান নিজের সচক্ষে তাকে দেখালেন নারায়ণ। তাহলে এই হলো সেই দিলীপ রাজা যে সজ্ঞানে ভগবানকে দর্শন করলেন। ওরে দিলীপেরও পুত্র ভাই রে সাগর রাজা হয়, এবার আমি দেব ভাই রে তাদের পরিচয়। ওরে সাগরের পুত্র ভাই রে অশ্বমন্ত হয়, অশ্বমন্তের পুত্র ভাই রে অংশুমানও হয়। ওরে অংশুমানের পুত্র ভাই রে দিলীপ রাজন, তার পুত্র ভগীরথ বললাম যে এখন আমি ভগীরথের পরিচয় যে দেব, তারই গুণের কথা এখন আমি সকলই বলিব। এই যে ভগীরথ দিলীপ রাজার পুত্র, তাহলে দিলীপ রাজার পুত্র এই ভগীরথ কি করে হলো? ভগে ভগে যার জন্ম তার হচ্ছে ভগীরথ, কারণ ভগে ভগে জন্ম নিয়েছিলেন, তাই তাকে ভগীরথ বললেন। এই ভগীরথের পুত্র, এই ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছিলেন। মর্তে গঙ্গাকে আনয়ন করে মর্তবাসীকে পুণ্য লাভ করালেন। ভগীরথের পুত্র ভাই রে নাম হয় অরণ্য, অরণ্যের পুত্র ভাই রে হয় রঘুনন্দ। অরণ্যের পুত্র রঘু রাজা, তার পুত্র ভরত, ভরতের পুত্র অজ, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, তার ঘরে নিলেন প্রভু শ্রীরামচন্দ্র জন্ম। সূর্য বংশের পরিচয় ভাইরে দিলাম যে এখন, রত শুনলেন আপনারা জ্ঞানী গুণীজন। আপনাদের কাছে আমি এই ভিক্ষা চাই, দয়া করে চরণ ধুলিয়ে দেবেন সবাই। আপনাদের চরণ ধুলি যদি এই মাথায় রয়, তবে আমার ভক্তির হবে এই উদয়। ভক্তি অমূল্য জন সকলে জানে, ভক্তি না হইলে কৃপা করে না কখনে। ভক্তি যদি থাকে এই অন্তরে, তবে তাকে দয়া করেন শ্রীকরেতে, তবে তাকে দয়া করে প্রভু ভগবান। আপনাদের কাছে আমার এই হইল দান।